আজকের রেসিপি ক্রিস্পি মুচমুচে ফুলকপির পকোড়া, যেটা গরম গরম ডাল ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। চলুন দেখে নিই আজকের এই রেসিপি। সবার প্রথমে এখানে একটা বড় ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিটাকে ধুয়ে নিয়েছি, তারপরে এবারে আমি এটা ফুলকপিটাকে কেটে নেব। এটা কেটে নেওয়ার পরেও কিন্তু ফুলকপিটা আমি ফের ধুয়ে নেব, যেহেতু ফুলকপির ভিতরে অনেক পোকা বা নোংরা থাকে। এইভাবে মাঝখান থেকে কেটে নেওয়ার পরে এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নেব। এটা গ্রেট করব না, গ্রেট করলে একদম মিহি হয়ে যায়, তাই একটু ডুমো ডুমো করে রেখে দিতে হবে। এইভাবে টুকরো টুকরো করে আমি ফুলকপিটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন ঠিক এরকমই ডুমো ডুমো হবে। এগুলো একটা প্লেটে আমি তুলে আবারও আমি খুব ভালো করে ধুয়ে জল ঝেড়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা ফুলকপি থেকে জলটাকে খুব ভালো করে ঝেড়ে নেবেন। স্বাদ মতন লঙ্কা কুচি দিলাম, এখানে লঙ্কার ভাগটা একটু বেশি দেবেন, কারণ যে কোনো পকোড়া একটু ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। আর দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এক মুঠো ধনেপাতা কুচি এখানে দিয়ে দেব। ধনেপাতাটা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরে এটাকে খুব ভালো করে প্রথমে আমি সবকটা উপকরণকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব বেসন, 2 চা চামচ বেসন। আর দেব 2 চা চামচ চালের গুঁড়ো। 2 চা চামচ বেসন আর 2 চা চামচ চালের গুঁড়ো। তার সাথে আবারও আমি দেব 2 চা চামচ কর্নফ্লোর। আপনারা যে কোনো একটা চালের গুঁড়ো বা কর্নফ্লোর দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এখানে দুটো দিয়েই তৈরি করেছি, কারণ চালের গুঁড়ো আর কর্নফ্লোর দিলে খুব ক্রিস্পি হয়, তাই আমি দুটো উপকরণই দিয়েছি। আপনারা যে কোনো একটাও দিতে পারেন বা দুটোও দিতে পারেন। দিয়ে এইভাবে আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু জল দেবেন না, যেহেতু সবজি থেকে জল বেরোবে, কারণ পেঁয়াজ ফুলকপি এগুলো ধুয়ে নেওয়া, এর মধ্যে হালকা জলের ভাগ রয়েছে। এইভাবে মাখবেন, দেখবে খুব সহজেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। সবকটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মেখে নেওয়ার পরে এখানে আমি হাফ চা চামচ হলুদ দেব। হলুদ দিলে একটু কালারটা খুব ভালো হয়, তাই আবারও আমি এখানে হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে মাখাটা ঠিক হয়েছে, একটু নরম হয়ে গেছে, তাই এখানে আমি আরও 2 চা চামচ কর্নফ্লোর দেব। আপনাদের যদি এরকম একটু পাতলা হয়ে যায় তবে দেবেন, যদি মাখাটা ঠিক থাকে তাহলে আর দিতে লাগবে না। এটাকে দিয়ে খুব ভালো করে আবারও আমি মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পরে আমি রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে এখানে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে অল্প অল্প করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এইটা কিন্তু ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু পকোড়াটা ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। যে কোনো পকোড়া ভাজলে একটু কিন্তু ধৈর্য ধরে ভাজতে হয়, তাহলে কিন্তু পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হয়, ক্রিস্পি হয়, আর খেতেও ভালো লাগে। একটু সময় ধরে এই পকোড়াটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু উল্টে দিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে, কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু খুব সহজেই পকোড়াগুলো ভাজা হয়ে যায়, আর এটা খেতে অসাধারণ লাগে। অনেকেই গোটা ফুলকপির একটা ফুল নিয়ে পকোড়া করে, সেটা কিন্তু একটু নরম নরম থাকে আর ন্যাদন্যাতে ভাব থাকে। তার থেকে বরং এটা তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব ক্রিস্পি হয়। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে এটা আমি তেল ছেঁকে ছাঁচের মধ্যে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা পকোড়াকে আমি ছাঁচার মধ্যে তুলে তেল ছেঁকে নেবো। এটা কিন্তু তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তেল কিন্তু খুব সহজেই ঝরে যায়, এর গায়ে কিন্তু এক ফোঁটা তেল থাকে না। আপনারা যখন বাড়িতে এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন, এই পকোড়া ভাজতে গেলে তেলটা কিন্তু খুবই কম লাগে। এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া তুলে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা পকোড়ার কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক দেবেন, প্লিজ কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।